দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের বদলা নিল ভারত। বদলা বলাটা ভুল, তার কারণ দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে এসেই ভারতকে 2-0 টেস্ট সিরিজ হারিয়েছে। ফলে এটা বদলা নয়, বরং বলবো ওয়ান ডে সিরিজ জিতলো ভারত। কারণ প্রথম ম্যাচে জয় পেয়েছিল ভারত, দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে সিরিজের সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা, এবার তৃতীয় ম্যাচ কিন্তু ফাইনালে পরিণত হয়। এবং যেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথম ব্যাট করতে হবে 47 ওভার 5 বলে 270 রানে অল আউট হয়ে যায়। এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে কুইন্টন ডি কক করেন 89 বলে 106 রান। এছাড়া টেম্বা ভামুয়া ক্যাপ্টেন, তিনি করেন 67 বলে 48 রান। এছাড়া দক্ষিণ আফ্রিকার আর কোনো ব্যাটসম্যানই সেভাবে কিন্তু দাগ কাটতে পারেনি, আর যার ফলে দক্ষিণ আফ্রিকা 270 রানে আটকে যায়। এবার ভারতের বোলারদের মধ্যে যদি বলি, প্রসিদ্ধ কৃষ্ণা, যাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল, তিনিও কিন্তু এই ম্যাচে জ্বলে উঠেছেন এবং 66 রান দিয়ে পান 4টি উইকেট। যদিও অনেকটা বেশি রান কিন্তু খরচ করেছেন এই প্রসিদ্ধ কৃষ্ণা। এবং কুলদীপ যাদব 41 রান দিয়ে পান 4 উইকেট। এবার ভারতের সামনে লক্ষ্যমাত্রা দ্বারা 271 রানে ভারত খেলতে হবে এবং দুই ওপেনার, বিশেষ করে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল, তাদের ওপেনিং জুটি কিন্তু ভারতের জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। এবং যশস্বী জয়সওয়াল 121 বলে 116 রানে নট আউট থাকেন, 12টি চার এবং 2টি বিশাল ছক্কা। রোহিত শর্মা 73 বলে 75 রান করে আউট হয়ে যান, মারেন 7টি চার এবং 3টে বিশাল ছক্কা। এরপরে খেলতে পারবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, এবং তিনি 45 বলে 65 রান করে অপরাজিত থাকেন, মারেন 6টি চার এবং 3টি বিশাল ছক্কা। এবং শেষ পর্যন্ত এই যশস্বী জয়সওয়াল 121 বলে 116 রানে এবং বিরাট কোহলি 45 রানে 65 রানে অপরাজিত থেকে ভারতকে ম্যাচ জিতিয়ে মারছেন। এবং এই জয় ফলে ভারত মাত্র 39.5 ওভারে এই 271 রানে কিন্তু পৌঁছে, উইকেট হারায় মাত্র 1টি। এবং এই জয়ের পরে 2-1 ওয়ানডে সিরিজ জিতল ভারত। এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি করার জন্য, এবং বিরাট কোহলি কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। তার কারণ প্রথম ম্যাচে 17 রান করেছিলেন, 120 বলে 135 রান করেন, দ্বিতীয় ম্যাচেও 17 রান করেন, এবং তৃতীয় ম্যাচে সেখানেও তিনি কিন্তু 45 বলে 65 অসাধারণ ইনিংস খেলেন। আর যার ফলে কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন এই বিরাট কোহলি। এবং বলে রাখা প্রয়োজন, যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছিল নতুন সমীকরণ তৈরি করতে, অস্ট্রেলিয়া সিরিজের আগেই হঠাৎ করে রোহিত শর্মাকে অধিনায়ক পথে সরিয়ে দেওয়া হয়। মনে করা হয়েছিল হয়তো এই দুই প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার যারা দীর্ঘদিন দলের সেবা করে আছেন, তারা হয়তো বাদ পড়তে পারেন, কিন্তু পারফরমেন্সই দেখিয়ে দিল যে দলে থাকার জন্য আনুগত্য নয়, পারফরমেন্সটাই শেষ কথা, যেটা কিন্তু প্রমাণ করলো এই বিরাট কোহলি এবং রোহিত শর্মা। রোহিত শর্মার কথা যদি বলি, অস্ট্রেলিয়া সিরিজে সেঞ্চুরি করেছেন, কিন্তু এই আফ্রিকা সিরিজে সেঞ্চুরি না করলেও প্রথম ম্যাচে 51 বলে 57 রান করেছেন, এবং এদিনও করলেন কিন্তু 73 বলে 75 রান, অর্থাৎ দুজনেই কিন্তু সফল। তো সেই দিক থেকে বলতে পারে ভারত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকায় 2-1 ওয়ানডে সিরিজে হারালো।